Hello, good evening, dear students. Welcome to Modern Teach. এটা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের ফার্স্ট ভিডিও, ইন্ট্রোডাক্টরি ভিডিও বলতে পারো। তো বলার অনেক কিছু আছে, তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটার সঙ্গে যুক্ত থাকো আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। এই প্ল্যাটফর্মে অর্থাৎ মডার্ন টিচে তোমাদের সমস্ত বিষয়ের ক্লাস করানো হবে, ঠিক আছে? তো যেরকম টপিক ওয়াইজ আছে তোমাদের WBBSC আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে তার সিলেবাস ওয়াইজ ক্লাস হবে। বাট এবার যেহেতু বছরের এন্ডিং, তো নেক্সট ইয়ার থেকে তোমাদের টপিক ওয়াইজ ক্লাস হবে। তো এই জন্য আজকে বলার বেশি কিছু নেই, জাস্ট আসলাম। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, সবাই যুক্ত হয়ে থাকবে। এবং আজকে আমি তোমাদের একটু বেসিক যে জিওমেট্রি আছে ওটা নিয়ে আমি ডিসকাস করতে চাই একটু। মানে মানে যারা বেসিক, যারা জিওমেট্রিতে একদম নিউ, তারা মানে কি কি প্রবলেম ফেস করে, এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্যই। যারা উঁচু ক্লাসে আছে তারাও চাইলে দেখতে পারো। তো ডাইরেক্টলি শুরু করা যাক, আর বেশি কিছু বাড়াবাড়ি না করে। সবার প্রথমে যারা বেসিক, যারা নিউ জিওমেট্রিতে, সেই সমস্ত স্টুডেন্টদের যে সমস্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে স্কেলের মাপ। স্কেলের মাপেও তারা কিন্তু বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হন, ঠিক আছে? সাপোজ আমি একটা মাপ নিয়ে নিলাম এখানে, এ বি ইকুয়াল টু 8.4 সেন্টিমিটার। তো এই যে মাপটা আছে, এটা অনেকজন হয়তো জানে না। তো বিশেষ করে তাদের জন্য বলবো, মন দিয়ে ভিডিওটা দেখো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, জিরো, ঠিক আছে? এটা একটা স্কেল, এটা হচ্ছে পুরো তোমাদের 3 সেন্টিমিটার স্কেল। তো নিশ্চয়ই জিরো থেকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে 1, এই 0 থেকে 1-এর মাঝখানে তোমরা হয়তো আরো অনেকগুলো ছোট ছোট সংখ্যা দেখতে পারছো, 1 2 3 4 এরকম করে 9 অবধি। এই ছোটগুলো কি স্যার? এই ছোটগুলো হচ্ছে তোমাদের মিলিমিটার। এখানে আছে 8.4 সেন্টিমিটার। তো কিভাবে আমরা মাপটা নেব? তো আমরা জিরো থেকে শুরু করব মাপটা নিতে। জিরো, 0.1 2 3 4 5 6 7 8, এত অবধি আমরা 8 হলো আমার। এখন 0.4 বলেছে, অর্থাৎ এই যে মিলিমিটার আছে যেগুলো, সেগুলো আমরা কয়টা নেবো? 4 অবধি নেবো। 1 2 3 4, এখান থেকে আমার হলো 8.4 সেন্টিমিটার, ঠিক আছে? এরকম করে স্কেলের মাপ নিতে হয়। আমরা আগেই বলছি এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস, একদম নিম্নতম যেগুলো ডাউট হয়, অনেক জনের মধ্যে কিন্তু এই সমস্ত ডাউট দেখা যায়। নেক্সট, এরপরে যেটা ডাউট দেখা যায়, অনেকজন তোমাদের মধ্যে এখনো সমদ্বিখণ্ড করতে জানে না। সমদ্বিখণ্ড মিন্স যে কোনো একটা লাইনকে কিভাবে আমরা দুই ভাগে ভাগ করব কাটা কম্পাসের সাহায্যে। এই সমদ্বিখণ্ড তোমাদের পরে যখন কাটা কম্পাসের সাহায্যে কোণ আঁকবো, তখন কিন্তু এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। তো সমদ্বিখণ্ড করার জন্য আমরা যে কোনো একটা মাপ নিয়ে নেবো স্কেলের সাহায্যে। ধরো আমি একটা মাপ নিলাম, 8 সেন্টিমিটার একটা মাপ নিয়ে নিলাম, 0 থেকে 1 সেন্টিমিটার একটা মাপ নিয়ে নিলাম। তো এইটাকে আমরা মানে কাটা কম্পাসের সাহায্যে কিভাবে সমদ্বিখণ্ড করব? এটা আমাদের কাটা কম্পাস। তো এই যে বিন্দুটা আছে, বিন্দুটা আমি একটা যে কোনো একটা নাম দিয়ে দেবো। সাপোজ MN একটা নাম দিয়ে দিলাম, MN। এম বিন্দুতে বসিয়ে, মানে চোখের আন্দাজে, মানে চোখের আইডিয়া করে তোমাকে অর্ধেকের বেশি, ঠিক আছে? আইডিয়া করে অর্ধেকের বেশি উপরে কাটবে, এরকম করে নিচে কাটবে। সেম একই মাপ ছোট বড় করলে কিন্তু হবে না। এখন এন বিন্দুতে বসাবে, এন বিন্দুতে বসিয়ে এদিকে কাটবে, এরকম করে কাটবে। কাটার পর এই যে দুইটা বিন্দু বের হলো, এই দুইটা বিন্দুকে স্কেল দিয়ে মিলিয়ে দিলে আমরা কিন্তু সমদ্বিখণ্ড পেয়ে যাব। সুন্দর করে দুইটা বিন্দুতে সুন্দর করে আমরা স্কেল দিয়ে মিলিয়ে নেবো দুইটা বিন্দুকে। এবং এই বিন্দুর তোমার নাম দিতে পারো, ও নাম দিতে পারো। তাহলে MN ছিল আমাদের 8 সেন্টিমিটার। তাহলে এখন কি হয়ে গেল, কি দাঁড়ালো? তাহলে এখন OM ইকুয়াল টু ON ইকুয়াল টু
4 সেন্টিমিটার, অর্থাৎ এটা আমাদের এখন সমদ্বিখণ্ড হয়ে গেল। তো আজকে যেহেতু আমি আগেই বললাম যে এটা একটা জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো তোমরা সবাই সঙ্গে থাকবে, আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। নেক্সট ভিডিওতে কাটা কম্পাসের সাহায্যে, মানে একই ভিডিওতে আমি টোটাল যতগুলো কোণ হয় সমস্ত কোণগুলো আমরা নেক্সট শিখবো, এবং এখানে যত প্রকার গ্রামার আছে বেসিক সেগুলোও ডিসকাস হবে। প্রত্যেকদিন ভিডিও আপলোড হবে, তাই বেল আইকন সবাই হিট করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।